দেখুন, তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবার সেখানে বিজেপির তরফে কোনো রকম প্রার্থী এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আবার অন্যদিকে তৃণমূল অর্থাৎ শাসক দলের হয়ে সেই কেন্দ্রে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য। কিন্তু ঘটনাটা একটু হলেও অন্যরকম। ঠিক কিরকম? আচমকাই দেবাংশু ভট্টাচার্য যে বাড়িতে ভাড়া রয়েছেন সেই বাড়ির সিঁড়ির তলায় হাজির হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনে একটু অবাক হয়ে যাচ্ছেন তো? আচমকা সেখানে কেন এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা আবার সিঁড়ির তলায়? না, ঘটনাটা আবারও একটু বদলে দিচ্ছে, কারণ সেইখানে উপস্থিত হয়েছে একটি বিষধর সাপ। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন সেই বিষধর সাপকে তুলনা করা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে? আর এমন ভিডিও নিজে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত কিছুদিন আগেই একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি খুব বিষাক্ত, তিনি চন্দ্রবোড়া সাপের মতো। আর এখানেই নেট মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে দেবাংশু শেয়ার করা সেই ভিডিও, যেখানে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে তার বাড়ির সিঁড়ির তলায় আচমকাই হাজির হয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না, সশরীরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসেননি, একটি বিষধর সাপকে দেখিয়েই তিনি এই মন্তব্য করছেন। আর এখানেই শেষ নয়, নিজে হাতে টর্চ জ্বালিয়ে সিঁড়ির তলায় লুকিয়ে থাকা সেই সাপকে ক্যামেরার সামনে দেখাচ্ছেন দেবাংশু। আর স্বাভাবিকভাবেই সেই ভিডিও সামনে আসার পরে রীতিমতো হই হই কাণ্ড পড়ে গিয়েছে নেট মাধ্যমে। বিজেপির তরফে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে তমলুক লোকসভা কেন্দ্রের একাংশ এলাকাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে বিজেপি ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে আগামী দিনে সেই কেন্দ্রে লোকসভা নির্বাচনে একদিকে যেরকম বামেদের প্রার্থী সায়ন ব্যানার্জি, ঠিক তেমন ভাবে অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য শাসক দলের তরফে, আবার ঠিক তার উল্টো দিকে পদ্ম শিবিরের হয়ে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার দেবাংশুর বাড়ির তলায় সেই বিষধর সাপকে নিয়েই রীতিমতো নেট মাধ্যমে চর্চায় চলে এসেছেন নেটাগরিকরা। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে, কলকাতা।